এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট 2026-এ। তো নওশাদ সিদ্দিকীর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। ভিডিওটি কি, নওশাদ সিদ্দিকী আপনারা জানেন কয়েক জায়গাতে উনি বলছে, অথচ মিডিয়ার আমাদের মুখোমুখিও বলেছে নওশাদ সিদ্দিকী যে আমরা বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেসের সাথে আমরা জোট করছি। তো বিধানসভাতে 294টি সিটের মধ্যে অনেক করে সিট পাওয়ার সম্ভাবনাটা আমাদের আছে, যেহেতু আমরা জোটের লড়াই লড়ছি। নওশাদ সিদ্দিকী বলছে পশ্চিমবাংলাতে আনাচে কানাচে যেখানে যেখানে আমাদের প্রার্থী দেওয়া হবে, যে বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস আরও সব ছোটো দল নিয়ে যায়, যেখানে যেখানে আমরা সব যে আমরা জোট করে যে আমাদের লড়াইটা হলো বিজেপির সাথে আর তৃণমূলের সাথে, এটা বলছে উনি। তার সাথে সাথে যার যেখানে ক্ষমতা হবে সে সেখানে কিন্তু বুথ দখল করবে, মানে সিট। আইএসএফ যেখানে ক্ষমতা সেখানে আইএসএফ জিতবে, যেখানে সিপিএমের ক্ষমতা সেখানে সিপিএম সিট পাবে, যেখানে কংগ্রেসের ক্ষমতা সেখানে কংগ্রেস সিট পাবে, যেখানে ছোট ছোট বিরোধী দল যেটা নওশাদ সিদ্দিকী যাতে যারা লড়ছে, যাদের জোটকে লড়ছে, যেখানে সিট পাবে সেখানেই তারা সেখানে নেবে। এটা কিন্তু একটা ক্ষোভ। এদের টার্গেট হলো সামনে বিধানসভা ভোটে তৃণমূল বিজেপিকে। তো বাংলাতে তৃণমূলকে উচ্ছেদ করতে পারবে? যেহেতু বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি, ভালো করে বুঝবেন কথাগুলো মনোযোগ দিয়ে। 2011 থেকে 2025 পর্যন্ত ভরপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উন্নয়ন দিয়ে ওনাকে জিতিয়ে ওনাকে সিএম, ওনাকে মুখ্যমন্ত্রী করেছে। সেই মমতাকে সিট থেকে সরানোর জন্য অনেক বিরোধী দল উঠে পড়ে লেগেছে। এক হলো বিজেপি সরকার, বিজেপি, আর একটা হলো নওশাদ সিদ্দিকী, আর একটা হলো বামফ্রন্ট, সিপিএম, সেলিম, অনেক কয়জনই আছে ভাই। এদের টার্গেট হলো তো মমতাকে সিট থেকে বাংলা থেকে সরানো হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতাকে সরাতে পারবে? সিএম তো মুখ্যমন্ত্রী হবে, এত পুরো কনফার্ম, এতে কোনো গল্প নেই, খুবই কনফার্ম। কিন্তু বিধানসভাতে এরা বলছে অনেক কয়টা সিট পাওয়া আমাদের সম্ভাবনা আছে, যে যেখানে যার যেখানে ক্ষমতা সে সেখানে সিট বুথ দখল করবে। ভালো কথা। তাহলে আমি কি বুঝি কথাগুলো বুঝতে পেরেছেন? মনোযোগ শুনবে। আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। কেন যেখানে নওশাদ সিদ্দিকী যেখানে প্রার্থী দেবে, আপনারা জানেন 84টি না কয়টা প্রার্থী ঘোষণা করেছে, মানে দিয়েছে, কোথায় কোথায় যা আওয়াজ দেওয়া মানে দেওয়া হয়েছে। আপনাদের এদের টার্গেট হলো কি, যেখানে যেখানে মানে যার যেখানে ক্ষমতা সে সেখানে বুথ মানে সিট দখল করবে। এই জন্যে এরা জোট করে বিধানসভাতে এরা লড়ছে, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আরও বামফ্রন্ট আরও সব আছে। এদের জোট মিলে কিন্তু নিশানাটা হলো এদের তৃণমূল আর বিজেপি। কিন্তু দেখো বাংলার মানুষ, জনগণ, সাধারণ মানুষ তার যাকে ভালো লাগবে তাকে দেবে। বাংলার আগে উন্নয়ন দেখবে, বাংলা মানুষের পাশে কে দাঁড়াচ্ছে, কে কাজ করছে, তাকে ভোট দেবে। কে? বাংলার জনগণ, বাংলার মানুষ। আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন অবশ্যই।